এরপর কানাইয়া এবং তার গ্যাংয়ের লোকেরা মিলে মিলারকে ওই সংস্থার ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এখানে দেখা যায় ওই ডাক্তার আর কেউই নয় বরং ভেলুমতি। এখানে ভেলুমতি তাকে কোনোভাবে এবারের মতো বাঁচিয়ে নেয়। এমন সময় সেখানে একজন লোক আসে, আর তার মাধ্যমে আমরা জানতে পারি সেদিন মিলার এবং বাকি ব্রিটিশ সেনারা মিলে যে বাঙালিদের উপর গুলি চালিয়েছিল সেখানে ভেলুমতির স্বামীও ছিল, যে ওই দিন মারা গেছে। এদিকে ভেলুমতি যখন এটা জানতে পারে তখন সে অনেক দুঃখী হয়ে পড়ে এবং নিজের প্রতি ঘৃণিত বোধ করে যে সে তার স্বামীর হত্যাকারীর জান বাঁচিয়েছে। যাই হোক, এরপর মিলার কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখন ভেলুমতি তাকে বলে, তুমি যেহেতু একজন খুনি, তাই খুন করাটা তোমার কাছে কোনো বড় বিষয় নয়। তাই আমি তোমাকে একজনকে খুন করার সুপারিশ দিচ্ছি। তোমাকে ব্রিটিশ গভর্নরের ছেলে রায়লাকে মারতে হবে। আমি জানি না তুমি এটা কিভাবে করবে, কিন্তু তোমাকে এটা করতেই হবে। এরপর মিলার তার কথায় রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় মিলারদের গ্রামের রাজা এবং রাজকুমার আফসোস করছে, আর তারা এজন্যই আফসোস করছে যে তাদের কাছে থাকা 600 বছরের পুরনো ঐতিহ্যবাহী পূর্ণ সওয়ামের মূর্তির কথাকে ব্রিটিশ আর্মিদেরকে জানিয়ে দিয়েছে, যার কারণে ব্রিটিশ সরকারের ছেলে রাজার কাছ থেকে ওই মূর্তিটি নিয়ে যাওয়ার জন্য এসেছে। তাই রাজা এবং রাজকুমার ভাবতে লাগে যে কে তাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে, কে তাদের এই মূর্তির কথা ব্রিটিশ আর্মিদের কাছে পাচার করেছে। অপরদিকে দেখা যায় এই রাজ্যের মন্ত্রীকে ব্রিটিশের এক দালাল একটা স্বর্ণের আংটি উপহার দিচ্ছে। আসলে এই মন্ত্রী ব্রিটিশের এই দালালের কাছে রাজার কাছে থাকা ঐতিহ্যবাহী ওই বহুমূল্যবান মূর্তিটির কথা বলে দিয়েছিল। এদিকে দেখা যায় ব্রিটিশ গভর্নরের ছেলে ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, আর রাজা মনে মনে ভাবতে লাগে তাদের এত বছরের ঐতিহ্যবাহী মূর্তি আর তাদের হারিয়ে যাওয়ার সম্মান কিভাবে তারা ফিরিয়ে আনবে। এমন সময় রাজা মন্ত্রীকে বলে, আমি শুনেছি গ্রামে ক্যাপ্টেন মিলার নামের একজন ডাকাত রয়েছে। আমার মনে হয় ও আমাদের এই মূর্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।